তবে হুঁশিয়ার থাকবেন, যত ষড়যন্ত্রী হোক বাংলাদেশের কোন ষড়যন্ত্র কাজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমার নবীর নিয়ে কি ষড়যন্ত্র কমাইছে? তাকান এদিকে, এক একটা ষড়যন্ত্র করে আজকে উপহার দিয়ে যায়। এক একটা ষড়যন্ত্র আমার নবীর জীবনের প্রথম ষড়যন্ত্র। আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিলেন। আরে দাওয়াতের কাজ শুরু করার আগে আমার নবীর থেকে দামি মানুষ মক্কায় আর কেউ ছিল না, ঠিক না বেটি? যেদিন থেকে দাওয়াত দিল সেদিন থেকে আমার নবীর পায়ে পায়ে দুশমন। উলামা একরাম যতদিন মধ্যে ভিজা ভিজা কথা কইব, মসজিদে বেডিং ফেলাইয়া খালি 6 উসুল বয়ান করব, এরাই এক নাম্বার। আর শায়েখে সরমনের মতো রাস্তায় লাড়ি নিয়ে নামবো, আরে এর মতো খারাপ লুচ্চা আসেনি। কথা বল না কেন? মনে রাখতে হবে, আমার রাসূল যদি শুধু দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিত, ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত আসতো না। উলামা একরাম কথা বলতে হবে। আমার নবী রাত্রে ছিলেন বীর, পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আর দিনের বেলায় ছিল বীর। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। বাজান আমার নবী দেখেন রাত্রে কেমন আল্লাহর বুজুর্গ ছিলেন গো। রাত যখন 10টা বাইজা যাইত, আমার আল্লাহ এইভাবে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ও আমার কলিজার টুকরা চাদর গায়ে দেনেওয়ালা নবী, আপনি যে বিবিদেরকে নিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন গো নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী পুরাটা রাত্র বিবিদের কাছে দিয়েন না, ঘুমায়েন না। আমি মাওলা একা একা চাইয়া আছি, لا تأخذه سنة ولا نوم। আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই 24টা ঘন্টা। আমি আমার পাগল বান্দাদের দিকে তাকায় থাকি, দেখি আমার কোন পাগল যায় নামাজে বই আমি মাওলার ডাকে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কে বেশি বেশি আমি আল্লাহর ডাকে। এই যে আমার ডাইনে বামে পিছনে বড় বড় উলামা একরাম বসা বাবা, বাজান রে, এদেরকে আর রাত 2টার পরে কেউ বিছানে রাখতে পারে না। বাজান যায় নামাজটা বিছায় যখন আমার মাওলার ডাকে আর বলে, মালিক রে তুমি ছাড়া বান্ধব না জমিনে, মাফ করে দাও তুমি মাওলা আমাকে। বাজান রে, আল্লাহর ওলিদের কাছে যারা সার থাকো তোমরা জানো, বাজান বাংলাদেশে এমন 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 পীর আছে বাবা, রাত 2টার পরে আর বিছানায় পিঠ দেয় না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। অর্ধেক রাত ঘুমাও আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দেয়। বাজান আল্লাহ ওয়ালারা আর বিছানায় পিঠ দেয় না। এই যে তোমাদের মাদ্রাসা আল ইহসান মাদ্রাসা, এই মাদ্রাসায় রাত 4টার দিকে আসিয়া দেখো তালবে আলিম গুলা কোরআন শরীফ বুকি নিয়ে কাঁদে বাবা। এরা গরিবের সন্তান,
এরা গরিবের সন্তান, এরা কোরআন শরীফ বুকে নিয়ে যখন রাত 4টায় কান্দে, আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার কিরাতখানায় যখন আমি লেখাপড়া করতাম, ওই মাদ্রাসায় টিনের বেড়া ছিল না বাবা, বেড়া ছিল মুলি বেশের বেড়া, ওগলা দিয়ে বেড়া দিয়া হিরন মাদ্রাসায় পড়ছি আমি। আমার জীবনে প্রথম কিরাতখানা, সেই 90 দশকের কথা বলি বাজান, যখন পড়তাম আমি 91 সালের কথা কই, তখন আমি দেখতাম ওই মাদ্রাসার নিচ দিয়ে শীতের ভিতরে বাতাস ঢুকতো, খেতাটা বিছাইতাম, মনে হয়তো খেতার মধ্যে পানি ঢেলে ধুয়ে দিছে। এই যে বড় বড় উলামা একরাম দেখেন, এদের কাছে জিজ্ঞেস করেন, আমরা এরকম বিল্ডিং মাদ্রাসায় পড়ি নাই বাবা, বেড়ার মাদ্রাসায় পড়ছি। বাতাস যাইয়া পুরা মাদ্রাসা বরফের মতো চাকা হয়ে থাকতো, বিছনা থর থর করে কাঁপতাম, আর আমার মাবুদের কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতাম। কারণ আমরা তো ধনীর ঘরে জন্ম নেই নাই বাবা। আমাদের ছেলেরা বলবে, আমার ছেলে বলবে আমার আব্বা ধনী, আর আমি বলবো আমার মতো আমার গরিবের সন্তান মনে হয় গোপালগঞ্জে কেউ নাই। যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, কে কয়দিন বাঁচবেন আমি জানি না, তবে আমার আল্লাহরে বন্ধু বানায় কবরে যায়েন, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। জোরে 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 জোরে। যে ব্যক্তি আল্লাহরে বন্ধু বানায়, দুনিয়ার যত মুসিবত তার কাছে আসুক মুসিবতই মনে হবে না, ঠিক না বে ঠিক? এই মুসিবতের একজন নবী আল্লাহ পাঠাইছিলেন, যাদেরকে আমাদের জন্য মডেল বানাই দিয়েছে আল্লাহ। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। কেউ যদি মুসিবতের গজব মনে করে, কেউ যদি মুসিবতকে মনে করে এটা আমার জন্য গজব না, আইয়ুব আলাইহিস সালামকে তুমি কি বলবা? 7 বছর হোক আর 17 বছর হোক আর 18 বছর হোক, কিরায় খাইতে 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 এই হাড্ডি সুদ্ধা কাঠ যেরকম গুণ পোকায় খাইয়া ফেলায়, ভিতরে কিচ্ছু থাকে না, ঠিক আইয়ুব আলাইহিস সালামের প্রত্যেকটা হাড্ডির ক্যালসিয়াম গুলো পোকায় খাইয়ে ফেলেছিল। আইয়ুব আলাইহিস সালামের এই হাড্ডি, আমার দিকে তাকান, তার সূরা সাদের তাফসিরে দেখবেন আইয়ুব আলাইহিস সালামের হাড্ডির যে ক্যালসিয়াম গুলো ছিল, ক্যালসিয়াম গুলো খাইতে খাইতে আইয়ুব আলাইহিস সালামের হাড্ডি গুলো ঘুণ পোকার মতো খাইয়া ফেলাইছে। দাঁড়াইতেও পারতেন না, শুইতেও পারতেন না, বইতেও পারতেন না, বুড়াইতেও পারতেন না। কি মুসিবত! এই জন্য আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াজকুর আবদানা, ও নবী মুহাম্মদ ওয়াজকুর, স্মরণ করেন ওই মানুষটার কথা, আবদানা, আমার প্রিয় বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যিনি আমি রবকে ডেকে ডেকে বলতো আন্নী মাসসানিয়াশ শাইতান, আল্লাহ গো তুমি আমার শয়তানের হাত থেকে বাঁচাও, আমার অনেক কষ্ট দেয়। আমি জানি তুমি আমার কষ্টে ফেলাই, কষ্ট দেও নাই, তুমি আমার রহমতে ফেলাইছো। আল্লাহ শয়তান আমারে মাঝে মাঝে ধোঁকা দিয়ে অনেক কষ্ট দেয়, তুমি আমার যে পোকা দিছো এটা আমার কোনো কষ্ট নাই, শয়তান আমার কষ্ট দেয়। আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব, ওর হাত থেকে আমারে বাঁচাও, কষ্ট যদ্দুর আছে আমারে দাও, কিন্তু শয়তানের হাত থেকে বাঁচাও। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবার আলেমদেরকে বলবো, ভাই বিপদ আপদ আসবে, ভয় পাওয়া যাবে না, মোকাবেলা করতে হবে আইয়ুব নবীর মতো। কথা বলে না কেন? আসবে বিপদ, আসবে। এই ইসকন মনে করো একটা বিপদ, এই সাত গ্রুপ একটা বিপদ, মোকাবেলা করতে হবে মুষ্টি ধারণ করে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, আজকে 4 ডিসেম্বর এই টাঙ্গাইলের জমিনে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। কেউ যদি আলেম ওলামার কাছে কখনো বিপদ নিয়ে আসে, অর্থাৎ দাঙ্গা মোকাবেলা করব, কে কে আছে সুলামা একরাম আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আলেম ওলামা শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন না? আমার নবী আইয়ুব আলাইহিস সালাম যদি পারে, আমি পারবো না? আইয়ুব আলাইহিস সালামের জীবনে আপনারা জানেন, আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করছে, জীবনে কোন নবী এত কষ্ট করে নাই। কিন্তু তারপরও আমার নবীর একটা রাতের কষ্টের শূন্যস্থান পুরো হবে না। আমার নবী সারা দুনিয়ার কোন নবীকে এত কষ্ট আল্লাহ দেয় না, আইয়ুব আলাইহিস সালাম যা দিয়েছে। এবং আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবির মধ্যে
পরমা সুন্দরী ছিলেন মা রাহিমা। রাহিমা যে কষ্ট করছে জীবনে কোন মহিলা তার স্বামীর জন্য। তুই কি ভাবছিলি আমি তোরে দেখি না? না আমি গেলে ওয়াজ করি না? আমি সেই বক্তানার যে চোখ বুঝছি তো বুঝছি 1.5 ঘন্টা পর চোখ খুলবো। উঠবি তো জায়গা আজকে প্যান্ট ফুল খুলে রেখে দেবো আজকে বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ওগামী তারপর ওয়াজ করবো আজকে। এই মুসলমানের বলা এদিকে থাকা, কষ্টরে কখনো কষ্ট মনে করবি না। বাংলাদেশে যেটা শেখ হাসিনা জীবনে ভাবেও নাই যে এইভাবে আমার পতন হইব। বিএনপি 15 বছর ধরে এখানে ইচিংকি পাকা মারতাছে। কতক্ষণ না কেন আমরা হুজুররা ইচিংকি পাকা মারছি, কাম হয় না। ধর না আইনমন্ত্রী ওই যে হিজড়াটা মাঝে মাঝে কইতো শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর, কইতো না? এখন তোমার চত্বর কোথায়? ভাইবে নাও ক্ষমতা তোমাকে হাতে না, ক্ষমতা কার হাতে? আস্তে কথা বলে হেতানের রোগ হবে, হেতানি হেতানি হবে। রাত কেন রোগে ধরবে তোরে? ক্ষমতার মালিক কে? আমি কই নাই, উনি কি কয় তাই শোনো, তারপরে তুমি আল্লাহু আকবার বলো। কেমন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি রব। তোর দেশের র‍্যাব না, আমি রব। কথা কর না কেন? পুলিশ বাহিনী যেই সেটা চল রে খাইছো, কথা কর না কেন? এখন দেখেন পুলিশ জনগণের দুলাভাই কয়, আগে আগে দুলাভাই কয় অসুরতারি নাই, এখন ওরা আমাদের দুলাভাই কয়। পুলিশ যে জনগণের বন্ধু এখন বোঝা যায়। এখন আর পকেটে ফুটলা দেয়া যায় না। কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর ইনশাল্লাহ বলেন। পুলিশের এটা পাওনা ছিল, 16 বছর পরে আল্লাহ কাজা আদায় করলো। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে, আছে। 13 বছর নবী আমার মার খাইছে, আর আমরা 15 বছর খাইছি। 13 বছর নবী খাইছে। উলামা একরামের জিজ্ঞাসা, আমার নবী এমন একজন মানুষ, শোনেন তারে নিয়ে আল্লাহ কি কয়? কি জানাজায় খারাইছো নি কয়টা? বেড়ে ঢোক, এদিকে এদিকে মোড়া পেটে দিকে ঢোক, ডেঙ্গাইয়া এই সাদা কাপড়টা খুলে দেন তো হুজুর। জানাজায় খারাইছিল ওরা কয়জন? এদিকে কি ভাবছো রে? আরে যে কি আইছে গোপালগঞ্জের জিনিস, এদিকে আয়। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বয় বো বিনা জোর করে একবারে দর করে তো জামা জামা খুইলেও আসলাম আজকে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ যারা বসবে তাদেরকে আল্লাহর ওলি বানায় দিবেন। আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দিবেন। আল্লাহ এরা বিয়ে করলে জিনিসটা তিনি একের পায়। যে বাবা রে, এই মগাটা এত জোরে চিল্লে আজকে। তুই অনেকের সাথে বাউঠাও দিছিস, মোবাইল থো পকেটে থো। আলহামদুলিল্লাহ বলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সারা বাংলায় চলো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজের দাম এখনো আছে না নাই? বিগত সময় শোনা যাইতো এই আওয়াজ দিলেই বলতে এটা পাকিস্তানের আওয়াজ। হ্যাঁ, এই আওয়াজটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, ঠিক না বে ঠিক? 13 বছর আমার নবী ষড়যন্ত্রের শিকার ছিলেন। 13 বছর। শোনেন তাহলে, আমার নবীর একবার দুইবার আবু জেহেল মারে নাই, একবার দুই। শেষ হিজরত যেদিন কইরা যাবে ওদিন কেউ নবীরে মাইরে হেলানো ষড়যন্ত্র চলে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এখন দিলটা নরম করবেন আর চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিবেন। বহুত হাসছেন,
দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এখন রাত 10:30 বাজে, এই টাইমে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। পৃথিবীতে ওনার মতো দয়ালু আর কেউ নাই, ঠিক না? ঠিক মিস্টার শয়তান করে সবচেয়ে দামি কাজ। হ্যাঁ আল্লাহ রে। আবু জাহেলের পরামর্শ চাই, তুই পারবি কাটতে? আবু জাহেল কখনো আমি পারতাম, কিন্তু মোহাম্মদের বাড়ির পাশে আমার বাড়ি, মোহাম্মদের 9 জন চাচা এখনো বাইসে রয়েছে, পরে কাটতে গেলে তো 9 জন চাচা আমারে ছাড়বো, রক্তের বদনা নিব, আমারে বাদ দিয়ে তোমরা একজন দেও। সাহেবা না, আরে কাটতে গেলে আমার ভয় লাগে। সাহেবা পারবো না। এক এক করে সব, আবু সুফিয়ানও তখন তাদের দলে। আবু সুফিয়ান বলে তুমি? আবু সুফিয়ান কয়, শোনো, আমি তার দুশমন হতে পারি, কিন্তু বেচারার চেহারার দিক তাকাইলে আমার মায়া লাগে। কেন? আবু সুফিয়ানের কপালতে হেদায়েত হইব। হুজুরের চাচাদের মধ্যে আবু তালেবও ওইখানে বসা। আবু তালেব বলে, আমারে তো ডাইকে লইছ, তোরা ভাতিজার মাথাটা কাটবি, তবে মনে রাখিস আমি হয়তো তোকে দলের সভাপতি, কিচ্ছু বলবো না, হাও বলবো নাও বলবো না, তবে একটা কথা তোকে কয়ে দেই, তোরা যেই তার মাথা আনতে যাবি আমার বিশ্বাস মাথা দিয়ে। আল্লাহ এত জোরে কেন কয় না রে আল্লাহ? আরে এখানে আল্লাহু আকবার কইবা, আল্লাহ রে বড় করবা, এখানে সুবহানাল্লাহ তো কতই কো, এখানে তো আল্লাহু আকবার কম যায় না। আমি আবার কইতেছি, আবু তালেব বলতেছে তোকে মিটিংয়ে আমি আইছি ঠিকই সভাপতি হিসাবে, মক্কার হেরেমের সভাপতি আমি, আমারে ডাকছর আমি আইছি, তোরা যে এই পরামর্শ করবে এটা আমি জানতাম না, বাতিজার বিরুদ্ধে পরামর্শ করবে এটা জানলাম, আমি আইতাম না, যখন এই পড়ছি আমার বড় ভাই আবুল হাব সেও আইছে, ঠিক আছে সব মাইনে নিলাম। একটা কথা কই, আমরা 8 ভাই তো এখানে বসা, তোকে পরামর্শ দিতেন না, খালি 2 জন আব্বাস আর হামজা নাই, তবে আমার বিশ্বাস আমরা এখানে 8 ভাই যদি থাকি, একটা কথা কই হল, আমার ভাই হামজা একাই যথেষ্ট। আমার বিশ্বাস তোরা যে তার মাথা কাটতে যাবি, মাথা কাটা তো দূরের কথা, মাথা দিয়ে দিয়ে, কারণ আমি তো মোহাম্মদের চিনি, কারণ 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমি মোহাম্মদের রাস্তা থেকে করে আমার আব্বার কাছ থেকে আমার ঘরে উঠেছি। তোরা কি জানো? ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت। মুহাম্মাদের কারণে আমরা কোন জায়গায় গরমকালে কোন জায়গায় ব্যবসা করব, শীতকালে কোথায় ব্যবসা করব, এই ডেকোরেশন দিছে আমার আল্লাহ। এই মুহাম্মাদের কারণে, যে এই মুহাম্মাদের কারণে আমাকে ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলে দেয়, সেই মুহাম্মাদের তোরা মাইরে লাগবে। ঠিক আছে, আমি তোদের পরামর্শ হাজির হয়েছি ঠিকই। আবু লাহাব লাভ দিয়ে কি কয় জানেন? এই বদমাইশটা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ আল্লাহ এমনি ওরে গজব দিয়ে শেষ করে নেই। নবী যে বারবার আল্লাহর পাও ধরে কাঁদছে, আল্লাহ যতই তুমি কোরআনের আয়াত নাযিল করো আমার চাচারে মাইরে লাইবা, হাত ধরতে কও, পা ধরতে কও, হাম্মালাতুল হাতাব আমার চাচিরও মাইরে লাইতে কইছো তোমার কোরআনে ফরমান, কিন্তু আমার মায়া লাগে, কারণ আমার এই চাচাটা আমার জন্মের পরে তার নিজের বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে, সে 10টা উট জবাই দিয়ে কাবা ঘরের সামনে মেহমান খাওয়াইছে। আমার চাচা তো আমার জানের চাইতে ভালোবাসছে, আমার কোলেরই অনেক কাঁদছে, আমার চাচার পরে যে গজব দিছে এটা উল্টো করো, সে আমার চাচা, উল্টো করো। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, সম্ভব না, আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটা সিদ্ধান্ত নিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মাঝে মাঝে আমার নবী সিদ্ধান্ত পরিবর্তন করার কথা আল্লাহ বলতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ সব সিদ্ধান্ত পরিবর্তন করতেন না। নবীর চাচা সম্পর্কে নবী 1বার 2বার কাবার দরজা ধরে কান্দে নাই, আল্লাহ আমার চাচা আমার কোলে অনেক কাঁদছে, আমি নবুয়তের আগ পর্যন্ত আমার চাচা আমার সুমাইছে, আমার দেখে রাখছে, আমার লুঙ্গি পরাই দিছে, কাবা ঘর নির্মাণ করার সময় আমার এই চাচা আবু লাহাব, আমি পাথর মাথায় নিছি বিদায় পাথরের কণা আমার মাথায় ঢুকে গেছে, আমার চাচা আবু লাহাব তার নিজের গালের দাঁত দিয়ে আমার ওই পাথর টাইটা টাইটা উঠেছে, আমার ঘাম গুলা তার লুঙ্গি দিয়ে মুছে দিছে,
আমার চাচার এই গজব থেকে রক্ষা করো, মরার আগ পর্যন্ত টাইম দাও। আল্লাহ বলে আল্লাহ, কারণ আজকে আমার নবীরে মারছে, নবীর গলা চিপে ধরছে, নবীর মেয়ে দুইটারে মারছে, আমি আল্লাহর মাইন্ড ঠেলাই দিয়ে গেছে, আর নবীর কথায় সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর পরিবর্তন হবে না, আবুল হাব শেষ। কষ্ট হইতেছে, মনে রাখবা আলেম উলামার গায়ে যারা হাত দিবা, যারা আলেম উলামার গায়ে হাত দিবা, আবুল আহাবের মতো পরিস্থিতি হয়ে যাবা, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কষ্ট হইতেছে, আজকে শরীর দুর্বল, ভাবছিলাম কম ওয়াজ করব, হুজুরে কইছিলাম 9টা উঠান, আমার সময় বেশি লাগে, হুজুর আমার ধাক্কাইতে ধাক্কাইতে 9:30 লইছে। এই মুসলমানের পোলা দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেমদের চেহারার দিকে যদি কেউ তাকায় থাকে, সেজন্য নবীর চেহারার দিকে তাকায় রইল। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, এই সমস্ত বুজুর্গের চেহারার দিক তাকাইবা, চোখের জুতি বাড়বে, কমবে না। আর মুমতাজের দিক তাকাবা, সাকিব খানের দিক তাকাবা, তো চোখের পাওয়ার, তো চোখের পাওয়ার। কথা কন না কেন? হে জোরে কথা কও। আজকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তুমি বাড়িতে তসবিহ টিপো, হ্যাঁ তসবিহ টিপো। তুমি জানো এক একজন আলেমের দাম কত? মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, বিশ্বনবী এমনি এমনি বলে নাই, মানে হাব্বা আলিমান কান্নামা হাব্বানি, জালেমকে সম্মান করলো, মোহাব্বত করলো, আমি নবীরে সম্মান করলো। কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসতে এমনি এমনি বলে নাই, দূরের থেকে ভালোবাসলো, বাসতে বলছে, ষড়যন্ত্র করতে নিষেধ করছে। তাকান এদিকে, আবুল আহাব শেষ। এই আবুল আহাব এই দারুন নাদুয়ার ভিতরে ষড়যন্ত্র করে ওমরকে কয়ে, দেখুন তুই যদি আমার ভাতিজার কল্লা কালকে 11টা আইনা দিতে পারো, সেই এই আবুল আহাব কয়, যদি তুই আমার কল্লা আইনা দিতে পারোস, আমি তোরে 50। কিন্তু একটা কথা বলতে হবে, সবাই যদি ভিতরে যায়, বাইরে থাকবো কে? কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে। তাকাও এইদিকে, মুসলমানের পোলা, বাংলাদেশে আলেম ওলামা ভিতরে থাকবে, আর তুমি এখানে বইবা তসবিহ টিপবা, এটা হতে পারে না। শুধু হুঁশিয়ার থাকবেন, যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ফেলবো ইনশাআল্লাহ। তার সবকিছুর মূলে হলো যারা কোরআনের হক কথাগুলো বলে, তারাই হয়ে যায় শত্রু। ঠিক না বেঠিক? সরমনে শায়খরা রাস্তায় নেমে কিল্লিকে প্রথম ব্যারিকেড ভাঙবে, শেখ হাসিনা 1 নাম্বার শত্রু হয়ে গেল। একদিন সবাই জানতো এটা আওয়ামী লীগের দালাল। ঠিক না বেঠিক? যেদিন ভাঙছে রে, সেদিন বুঝছে না এটা দালাল না, এটা কেউ দালাল না। যদি দালাল হয়, মওলার দালাল, ছাত্র সমাজের দালাল। কথা কন, জোরে কন। আমি কিন্তু সরমনার মুরিদ না, তুমি ভাইবো না যে সরমনার দালাল। এবারে আমি জীবনে সরমনাই ওয়াজে মাত্র জীবনে, আমার 26 বছর ওয়াজের জীবনে একবার গেছি আমি। আমার সরমনার দালাল কে লাভ নাই, যেটা হক তরিকা তার জন্য আমি জীবন দিতে পারি। কষ্ট হইতেছে না? এক চাচা চিন্তা করছে, আমার পোষা ভাই যদি কইতেন আমি টুইটে আসতাম না, যাই না, আর একটু সময় চাইবে সুবা থাকেন, কাম হয়ে গেছে। চাচা চিন্তা করছে, না তো কিছু হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। এইটুক না করলে তো ঘুমাবেন, এই লেগে এইটুক করি আর কি। আমার দিকে তাকান, এই মুসলমানের সন্তান, নিজের আপন চাচা 50টা উট দিয়ে দিবে খাত্তাবের বেলা ওমরে, তা আমার পরে তো ঠেইলেই দিলে, হ্যাঁ আমি 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 কিন্তু শর্ত একটা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মক্কার লিডার হবো আমি। আমার দিকে তাকাবেন আর এখন কানবেন। তখন আবুল আহাব, আবু তালেব এক ধ্যানে ওমরের দিক তাকাই গেছে। ওমরের দিক তাকায় বলে, ওমর তোর বয়স তো 36 থেকে 38, কিন্তু আমার মন কেন যেন বলে এই টকবগে রক্ত গরম মোহাম্মদের কল্লা আনতে যাবি, তুই মনে হয় মোহাম্মদের কাছে মুরিদ হয়ে যাবি। এই বছর একজন সবচেয়ে বড় ভণ্ড, যে 24 ঘন্টা গাঞ্জানে পড়ে থাকতো, দেখো নাই সর মনে যায় কি অলি হয়েছে, হ্যাঁ দেখো নাই অলি হয়েছে, পুটলা খোর হয়ে গেছেন, জেকের খোর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবু তালেব বলতেছে, এবার দেখবো নবীর আশেক কয়জন আছো বাবা।
আবু তালেব একদিনে তাকায় আছে, ওমর রে তুই যে ভাতিজার কল্লাটা ফেলায় দিবি, ওই মাথার মধ্যে আমি আবু তালেব কত পানি ঢেলে দিয়ে গোসল করায় দিছি, কত সাবান দিয়ে গোসল করাইয়া কপালে চুমা দিয়ে আমি খাটের উপরে বসাইয়া নিজের হাতে পাক করে খাওয়াইছি। আজকে ভাতিজার কল্লাটা ফেলাই দিবি ওমর? কথা বলতে পারতাছি না, কারণ ওমর রে আমি তোদের দলনেতা, আমার বাবার আসনে আমি সভাপতি। কেন জানো আজকে আমার আব্বার কথাটা বারবার মনে পড়তেছে রে ওমর। আমার বাবা যখন মুহাম্মদ রে আমার দায়িত্বে দিয়ে যায়, তখন আমারে বলছিল, আবু তালেব রে আমার তারও 9 জন ছেলে 8 জন ছেলে আছে, কারো কাছে মুহাম্মাদের দায়িত্বটা দিয়ে গেলাম না রে বাবা, তোর কাছে দিয়ে গেলাম, তুই আমার কলিজার নয়নের পুতলির দেখে রাখিস। মুহাম্মদ কোনদিন বিপদে পড়লে যদি তোরে পাশে না পায়, আমি বাবা আব্দুল মুত্তালিব তোরে কোনদিন ক্ষমা করব না। বারবার আমার আব্বা জানের কথা মনে পড়ে যায় বাবা। আমার আব্বা যদি আজকে বাইসে থাকতো রে ওমর, আমার ভাতিজার নিয়ে ষড়যন্ত্র তো দূরের কথা, একটা বেঈমানও কথা বলতে সাহস পাইতি না। কারণ আমি আবু তালেব চোখে দেখতাম, আমেনা যখন 6 বছর বয়সে মারা যায়, আমার ভাতিজার উম্মে আইমান যেদিন বাক্কা শহরে নিয়ে আসলো, ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতটা এখনো পর্যন্ত কাবার দরজা সোজা গিলাপে স্বর্ণের সুতা দিয়ে লেখা। বাবা আমি বলছি না গুনাহ মাফ হয়ে যাইব। আবু তালেব কাফের কি কয় শোনেন ওমর রে, আমার আব্বা বলছিল, আবু তালেব আমি 8 জন ছেলের কারো কাছে আমার কলিজার নয়নের পুতুলের দায়িত্ব দিয়ে গেলাম না, আমার মুহাম্মাদের বুক ভরা কষ্ট, ও কিন্তু আমার বংশের প্রদীপ। মুহাম্মদ যেথায় যাবে সেথায় শুধু ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মুহাম্মদ যেদিকে যাবে সেদিকেই বিজয় ধ্বনি আসবে একদিন। কুরাইশ বংশকে কেউ দাবায় রাখতে পারবে না রে আবু তালেব, মনে রাখবি। আমার এই কলিজার টুকটারে কেউ কিন্তু কষ্ট দিস না। যদি তোরা কেউ আবার মুহাম্মদের কষ্ট দেস, আমি বাপ হয়ে বলে গেলাম তোদের কেউ আমি ক্ষমা করব না। আবু তালেব ওইটা বারবার মনে করতেছে ওমরের প্রিপারেশন দেখে। আবু তালেব শুধু একটা কথাই বললেন, ওমর রে ওমর, আমি তোর বাপের সাথে রাজনীতি করছি ওমর, তোর বড় ভাইয়ের সাথে আমি রাজনীতি করেছি ওমর, শোন একটা কথা শোন রে ওমর, আমি তোর বাপের সাথে রাজনীতি করা লোক, তুই আমার ছেলের চাইতে বয়সে ছোট, কিন্তু মনে রাখবি অতি রঞ্জিত করিস না ওমর। মুহাম্মাদের বাপ হয়তো একা চলে গেছে, মুহাম্মাদের 8 জন চাচা সবাই মুহাম্মাদের দুশমন না, মুহাম্মাদের জন্য জীবন দেওয়ার চাচা অনেকজন দাঁড়ায় যাবে। কিন্তু এমন বেয়াদবি করবি না যে মক্কায় রক্তের বন্যা বয়ে যায়। আমি তোর অনুমতি দিলাম, পারলে আমার ভাতিজার কল্লা আগামীকালকে 11টা আইনে দেখাইস। যা যা যা। এদিক দিয়ে ওমরের হয়ে গেছে যা, ওদিক দিয়ে হামজারে ডাইকে কইছে দেখেন না ওমরের প্রথম বাধা দিছে কে? হামজা। কে দিছে? ভুলে গেছেন উলামায়ে কেরাম? কেন দিছে হামজা? এদিকে তাকান, এদিকে ওমরের অর্ডার দিয়ে গেছে, ওদিক দিয়ে হামজার বাসায় যে বলে, হামজা এদিকে আয়, তুই তো মিটিং এ ছিলি না রে ভাই, ও হামজা তো আসাদুল্লাহ আসাদ রাসূলি, ও হামজা তো আসাদুল্লাহ আসাদ রাসূলি। আমার নবী কেন এর পরের থেকে চাচারে আল্লাহর বাগ বলে ঘোষণা দেয়? কেন জানেন? ও হামজা আসাদুল্লাহ আসাদ রাসূলি। কারণটা কি? হামজা কি
ডিক্লেয়ার দেয় আবু তালেব, হামজা দিকে আয় ভাই কি আমি তো সভাপতি, আমি ফেসে যাইতে পারবো না, শোন আগামীকালকে কিন্তু আমাদের বংশের প্রদীপের বাতি নিবে দিবে, বাতি নিবে দিবে, ষড়যন্ত্র হয়ে গেছে, ওমর কল্লা উড়াই দিবে। বাইরে তুই তো আবার 9 জন ভাইয়ের মধ্যে তুই কালেমা পড়ছো ভাই, আমি ফেসে যাব না, কিন্তু মোহাম্মদের গায়ে যদি কেউ কল্লা একটা আঘাত করে রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি। আমি আবু তালেব পরেরটা পরে বসবো। তাকবীরের ধরিদের মতো কেউ নাই? হে যুবক, এখানে তাকবীরের ধরিদের দুনিয়া কাঁপায় দেয়। আবু তালেব একজন কাফের হইয়া নবীর পক্ষে ডিক্লেয়ার দেয়, তুমি বইয়া বইয়া মাক্কি মারো। আমি আবার বলছি, আবু তালেব হামজাকে ডেকে ডেকে বলে, ভাইরা তোর হাতে থাকবে আব্দে মানাফের তরবারি, তোর হাতে থাকবে আব্দুল মুত্তালিবের তরবারি। যেই বেঈমানটা যদি ওমর আমার ভাতিজার গায়ে একটা নগের টোকা দেয়, এক লাশ তো পড়বে না আমি জানি, 10টা লাশ তুই একা ফেলাবি, 10টা লাশ একা ফেলাবি, 10টা লাশ একা ফেলাবি। শুধু একটা কথা বলবো, সাইফুল ইসলাম আলিফের লাশ ফেলেছো, আর একটা ইসকনের কোন নাস্তিক যদি কোনো মুসলমানের গায়ে হাত দিয়ে লাশ পড়ে, ইসকনের যত বেঈমান গুলো আছে সবগুলোর জবাই দেব। এতদিন মন্দির পাহারা দিছি, কিচ্ছু বলি নাই, তোকে মন্দির মধ্যে ফেলাইয়া জবাই দিব। আর একটা আলিফের রক্ত জমিনে বলে মানিকগঞ্জ এই মাসের গত মাসের 30 তারিখ আপনারা দেখেছেন, একজন আলেম ইসকনের বিরুদ্ধে কথা বলছে বিদায় ইসকন লীগের সভাপতি একজন দাঁড়ায়া বক্তাকে অপমান করেছে। অপমান করার পরে ওই মাদ্রাসার প্রিন্সিপালকে রাত্রে ধরে নিয়ে ওই মাদ্রাসার সভাপতি এমন মাইর মারছে, দেখো নাই মানিকগঞ্জে কি মারা মারছে, মারতে মারতে সে মধ্যে উপযোগী, সে কাপড়ের ভিতরে খোলার পরে দেখা গেছে সেই হুজুরের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে মায়ের চিহ্ন নাই, বিলালের মতো মারছে। সারা বাংলাদেশ থেকে ঝড় উঠা উলামায়ে গ্রাম ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোন আলেমের গায়ে একটা আঘাত করে, ওর জায়গায় পুঁতে ফেলবে, ওর হাত পাও পিটায় ভেঙে ফেলাবো। কে কে রাজি আছো উলামায়ে গ্রাম আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। ওই আলেমরে দেখছেন কি মাইরগুলো মারছে, আজকে ওই আলেমরে মারছে, তুমি যে চুপ থাকো, তোমার আগামীকালকে ঘরের থেকে টাইনা নিয়ে মারবে। কথা বলো না কেন? এই যুবক কথা বল, হুঁশিয়ার থাক যুব সমাজ, তোমরা যদি সরকারের টাইরে নামাই দিতে পারো, যারা আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওইগুলার টাইনা রাস্তায় নামায় কল্লা উড়াই দিবে। পারবি না? পারবি না কলিজার ভাইরা, পারবি না? ইনশাআল্লাহ বল। কষ্ট হইতেছে হামজা, কালকে দেখাই দিবি বাতিজার পক্ষে তুই কতটুকু ভালোবাসা। হামজা আগের থেকে সারা রাত্রের ভিতরে 1 সেকেন্ড ঘুমায় নাই। কোন দিক দিয়ে? আমি খাত্তাবের পোলা, আই এম আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মুত্তালিব, হেনা আমার বলে খাত্তাব, আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান আশিস। আশিস বড় ভাই যখন আমার পক্ষে আছে, আল্লাহ আমার সাথে আছে। আমার নবী আর কিচ্ছু জানে না, যেরকম মারহাবা। এই দিক দিয়ে নবীরে জানতেও দেয় নাই, বাতি যারা কষ্ট পাইব, চাচারা জানতেও দেয় নাই। নবী আমার নিরিবিলি রাত্রে দোয়া করে দিয়েছে, আল্লাহ তুমি আবু জেহেল দে না ওমর কালেমা পড়াই দাও। আমি আর রাজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো চার্জ নাই, আমারও চার্জ নাই, আজকের মতে যাই। রাখো রাখো, এবার লাস্ট চান্স। রেডি রেডি
রেডি? হ্যাঁ, হামজা একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই, একটা সেকেন্ড। আর একটা কথা আপনাদের মাঝখান দিয়ে বলি উলামা একরাম, আর একটা কথা বলে যে আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখছে, দেখবেন হামজার চাইতে হামজার বিবি ছিল নবীর বেশি পাগল। হ্যাঁ, অনেক পাগল ছিল। হামজারে কালেমা পড়াইছে তার বিবি। হামজার বিবি বলতো, তোরে ভাত দেবো একটা শর্তে, যদি বাতিজার গায়ে একটা লগের টোকা পরে তোর ভাত তো দূরের কথা, তোর জাগায় বড়ি দিয়ে আমি কোবাবো। আব্বাসের বিবির আগে আব্বাসের বিবি কালেমা পড়ছে। আব্বাস কালেমা পড়ছে উহুদের যুদ্ধের পরে, আর আব্বাসের বিবি কালেমা পড়ছে নবী মদিনার হিজরতের আগে। বুঝেন আপনি? বুঝেন আপনি? আব্বাসের বিবি আর হামজার বিবি আমার নবীর এত পাগল ছিল, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। হামজার বিবি বলে, তোমাকে কেউরে লাগবে না, আমি একাই যথেষ্ট, আমি উম্মে ফজল একাই যথেষ্ট, তোমরা খালি চাইছে দেখবা আমি করি কি। হামজা বলে, তোকে মহিলা জ্ঞান লাগবো না, আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। বাজানরে আপনারা জানেন ওমর তো বাড়িতে যাইতেছে। আর একটা কথা মাঝখান দিয়ে বলে দেয় উলামা একরাম, ওমর নবীর মাথা কাটতে যেদিন যাবে তার এক সপ্তাহ আগে ওমরের বিবি কালেমা পড়ছে, ওমরের মেয়ে হাফসা কালেমা পড়ছে, ওমরের ছেলে আব্দুল্লাহ কালেমা পড়ছে। বাজান এবার আওয়াজ দিবা গো। ওমর বাড়িতে যায় দেখে কোন ছেলে মেয়ে কথা কয় না। ওমর জিজ্ঞেস করে, বউ নাস্তা দে। বিবি বলে, কি ব্যাপার, জিমাইতে জিমাইতে আইসো কা, মদ বেশি খাইছ? ওমরে বউ তো জানে আব্দুল্লাহর পাঠাইছিল, তোর বাপ কি কয় দেখতো। ওমর দৌড়ে এসে কয়, মা আব্বা আজ থেকে সবচেয়ে বড় ইবলিস শয়তান হয়ে গেছে। এই 70 থেকে 75 জন বেঈমানের মধ্যে কেউ কল্লা কাটার দায়িত্ব নিল না, আমার বাপে নিল। মা কি করবি তুই কর, নাহলে কিন্তু আমি আব্বার কল্লা উড়াই দিব। কারণ আমার নবী বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলের চাইতে মায়ের চাইতে ওয়ান নাসি আজমাইন, মা বাবার চাইতে, মা বাবার চাইতেও আমার নবীর ভালো না বাসলে তুই মুমিন না। হে মা, আব্বা যদি আজকে নবীর সাথে বেয়াদবি করতে যায়, আমি কিন্তু পিছনের থেকে তার কল্লা উড়াই দেব। ওমরের বিবি কি কয় হনো, যদি তোর বাপ ঠিকই নবীর কল্লা উড়াইতে যায়, তুই পিছনের থেকে তোর বাপের পেট ভুরি নারী বুড়ি বের করে দিবি। নবীর সামনে কোনো বাপ নাই, কোনো স্বামী নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এই বউ বাদ দে, কি ব্যাপার, টলতে টলতে বাসায় আইছো কে? এক্ষুনি মুহাম্মাদের কল্লা কাটা টাইম হয়ে গেছে। তুই জানোস পুরা মক্কার নেতৃত্ব থাকবে আমার হাতে, খালি মুহাম্মাদের কল্লাটা উড়াই দিতে পারলে। বউ কই, তুমি এটা কি জানো, যার কল্লা উড়াইতে যাইতেছ কল্লা দিয়ে আসতে হইব। এই কথা বলতে পারে, একটা থাবুর দিয়ে বউরে পাতিলের উপরে ফেলা দিয়েছে। বউ চিল্লায় আর কয়, শান খাত্তাবের বলাও আমার, চল, তোর ঘর করার আর নিয়ত নাই আমার। আমার ছেলে মেয়ে আমি বের হয়ে যাব তোর বাড়ির থেকে। শান, তুই যেরকম শিল্পপতির পোলা, আমিও শিল্পপতির মাইয়া। তোর মতো মরে আমি এক কুড়ি আমার গাইতে বাঁধে রাখি। কিন্তু মনে রাখবি, আমি চ্যালেঞ্জ করলাম খাত্তাবের বলা ওমর, আমি চ্যালেঞ্জ করলাম, মুহাম্মাদের কল্লা উড়ানো তো দূরের কথা, কল্লা দিয়ে আসতে হবে, কল্লা দিয়ে আসতে হবে। খাবারের প্লেট ধাক্কা দিয়ে লাথি দিয়ে ফেলে দিয়ে, দেখবেন বানানো কথা আমি বলি না, ধাক্কা দিয়ে ফেলে দিয়া রাস্তা দিয়ে আরো মেজাজ ফায়ার হয়ে গেল। বলতে বললো কল্লা দিয়ে আসতে হবে। তোর মুহাম্মদ তাহলে আমার ঘরে আগুন লাগাই দিছে, আমার পোলার ভিতর আগুন লাগাই দিছে, আরো রাগ চাচ্ছে। রাস্তায় বের হওয়ার সাথে এই যে মক্কা টাওয়ার যেখানে আবু বকরের বাড়ির সিফের মধ্যে যখন আইছে, দৌড় দিয়ে হার লাগিয়ে দেখে নাইম বিন বশির খারাই দিছে। কি ওমর মুস্তাওয়াই দিতে হয়তো কই যাস? নাইম বিন বশির আবার আর একটা শিল্পপতির পোলা, ওমরের বাপের চাইতে কোটিপতি। আল্লাহু আকবার বলতে পারেন না? জাবালে কাবা, যেটা জাবালে কাবার পুরো 70টাই নাইম বিন বশিরের বাবার জায়গা।
আর এখানেই বদমাশ গুলা কুস্তি লাগতো। এই পুরা মাঠটাই ছিল নাইম বিন বশিরের বাপের জায়গা। নাইম বিন বশির কি রে ওমর খাত্তাবের বলা, কই যাস নাক ছিটকাইতে ছিটকাইতে? হে তুই মিটিং এ ছিলি না? মুহাম্মাদের কল্লা আনতে যাই। চুপ, মুহাম্মাদের কল্লা আনতে যাই। তোর বোনের খবর লা মগা, তোর বোন কালেমা পড়ছে, যায় দেখ কল্লা আনতে যায়। মগার হো মগা, মগা কোথাকার, তোর পান দিছে আর ফুল তোর নেতৃত্ব, তোর বোনের নেতৃত্বকে দেখ, যা তোর বোন কালেমা পড়ছে ফাতেমা, যায় দেখ। এদিক দিয়ে বউ দুশ্মন, এদিক দিয়ে বউ বোন, যেই বোন রে মোমর বিয়া দিতে যে 1 মাস পর্যন্ত মেজবানি খাওয়াইছে মক্কায়, যেই বোন রে একটা মাত্র বোন ফাতেমা, এটারে বিয়া দিতে যে 1 মাস পর্যন্ত উট জবাই দিয়ে ওমর খাওয়াইছে। ওমর ছিলেন খুব আবেগী, এই জন্যই তো নবী বলছে আসাদুহুম ফি আমরিল্লাহিল আমর, আমার ওমরের বিচার ছিল পৃথিবীতে সবচাইতে 1 নাম্বার। ওমর ছিল অনেক আবেগী। বোনের বিয়া দিতে, বড় নেতার বোনের বিয়া, ওরে বাবার বাবা, স্বরাষ্ট্রমন্ত্রীর মায়ের বিয়া 1 মাস আগে থাকে ভুল সজ্জা, বোতল খায় কয়েক কোটি টাকা। কথা কর না গে? বাংলাদেশের নায়িকা গায়িকা 1 সপ্তাহ পর্যন্ত গেলে কোপা মারবে, কোপা কোপা, নলিকের বিয়ে হয় রে। কথা কর না গে? একে এই হুজুরি পোলার ভাইয়ার মাইয়ের বিয়া নিজে কোপা হইব না? কোপা কোবা শামসু রে কোবা। ওরম বিয়াও যেমন দেও, 3 মাস পরে দেখা যায় বোর গালসা নাই, বিয়াও নাই। কথা কর না কেন? জোরে কর। এ চাচা কথা কও, পোলার বিয়েতে গান বাদ্য করছই। মুসলমানের পোলা ভালো করে জিগাও, ফতোয়া হুজুর কাছে নাও, যেই বিয়ায় গান বাদ্য দিয়ে আপনারা ডেক সেট বাজে বিয়ে করাবেন, আমি 1.5 বছর গ্যারান্টি দিয়ে গেলাম 20 এর বিয়ের মেয়াদ। 1.5 বছর পরে এই চিংকিম পাকা চি চি। তোমার পোলা হইব কোলবালিশ দিয়ে খাটের নিচে, আর তোমার বউ হইব উপরে। কথা কর না কেন? আর যেগুলো জন্ম নেবে হারাম জাদা, একটাও কথা শুনবো না। কথা কর না কেন? মাদ্রাসায় সিএল দিয়ে বাইন্দে থিয়ে যাবে আলেসান মাদ্রাসায়, ও সিএল বাইঙ্গে দিয়ে মাদ্রাসার বেড়া বাইঙ্গে যাইব খালের মধ্যে দৌড়িয়ে। কারণ ওই যে মারছিল না, তোমার পোলা খেতার মধ্যে করবো। খালি আলিম ওলামার বৈক্য না। খবরদার, বিয়ায় কোন হারামের আশ্রয় নেবেন না। আলহামদুলিল্লাহ বলেন। ছেলের বিয়ে দিবেন কোন যৌতুক দিবেন না, মেয়ের বিয়ে দিবেন কোন যৌতুক খোর। এই বেটা কি বোরকা পরছিস? খোল বেটা, মুখ দেখে বইছে, করুণা লই দিছে আবার। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। এই করুণা নামে ভুয়া ভাই, যেটা ইংরেজ সুল লাগাইছে এই বেটা এখন মরতাছে। ওরে চুলকানি রে বাপ, আমি চুলকাইতে রাত্রে ঘুমাতে না হুজুর, দিনাজপুর ওয়াশ করে হুজুর হোটেলে ঘুমাইছি, রাত ভর চুলকাইছে। তা ডাক্তারের কাছে গেছি, আমার কাছে টিকা কয়টা লইছেন? আমি কই 3টা। কয় তার 3 মাস চুলকান। কি কমু, ডাক্তারই কয়। আল্লাহ এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। কষ্ট হইতেছে না? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো। আরে ভাই শুনেন, আমার একটা লিমিট আছে। 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, 1.5 ঘন্টা পাক্কা 1.5 ঘন্টা। আপনি কি ভাবতেছেন? রাহো চান্দু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে 2 ঘন্টাই করবো। শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? ঠিক আছে তো চাচা, পারবেন না? ঠিক আছে, ঠিক আছে। দেখি কোন যুবক, আমার চাচারা উঠবো না, আমার বাপ উঠবো না। এই যে বাপের পেছনে কি সুন্দর বই রয়েছে, এরা উঠবো না। উঠবো কোনটা জানো? ওই যে রাইত বই আছে ফেসবুকের ভিতরে চেঙ্কাল লাগাচ্ছি, ছি ছি, ওইটা উঠবো। কারণ ওর তো নাই কিছু, জাগতে জাগতে কিচ্ছু নাই। বিয়ে করে কি এর বিকর? এখনো ভালো হয়, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখ, সব ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ বলতে পারোস না? আলেম ওলামার সাথে দুশ্মনী করবি, আলেমদের টেরা নজরে তাকাবি, চোখও শেষ, যৌবনও শেষ, সব শেষ। কথা কন না কেন? আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কবুল করেন। বাজান দেবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? হযরত ওমরের মাথা আরো গরম হয়ে গেল বাবা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু। হিদায়াত আমার মাওলা জানে দিবে, দুনিয়ার আর কেউ গোমরা রাখতে পারে না। যুবক তুমি ওয়াজে বসছো, ওয়াজটার হিদায়াতের মালা বানাই নিয়ে যাও। এ ভাইরে
একসাথে দুই বন্ধু আছে শোনার জন্য আসছিলি, তোর বন্ধু ডাইনে বামে তাকায় দেখ ওয়াজের মাঠে বসে নাই, এখনো দোকানে ঘুরতাছে, তাহলে বুঝিয়ালা ওমরের মতো তোর হেদায়েতের মালা আল্লাহ দিয়ে দিবে আজকে। হযরত ওমর মেজাজ আরো গরম হয়ে গেল। নাইম রে, তুই আমার বন্ধু মানুষ। এ নাইম বিন বশির, নাইম কিন্তু আবার ওমরের বোন জামার নামও নাইম, এলো নাইম বিন বশিরের নাম। নাইম বলতেছে, নাইম বিন বশির, ওমর বোনের খবর ল, তোর বোন জামাই নাইম আর ফাতেমার খবর ল। ওমর বলে, ভাই তুই কস কি? চুপ! নিজের ফ্যামিলি ঠিক করতে পারে না, আবার মুহাম্মাদের কল্লা করতে যাবে। এখন একটা আওয়াজ দিবেন, জীবনে এত জোরে দেন নাই। হযরত ওমর বলে, তুইও কি কালেমা পড়ছস? ওমর, আমি গ্যারান্টি দিলাম, এখানে তো আর কেউ নেতা নাই, একটা কথা কইয়া যায়, এই মক্কা শহর হবে একদিন মুহাম্মাদের মক্কা শহর। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, এটা মাথায় রাখি সবুজ। তুই যা। ওমর এই সাহাবীর কথা শুনে অর্ধেক কাজ হয়ে গেছে। বোনের কাছে যায় দেখে, আপনারা জানেন বাকিটা, যায় দেখে যেই বোনরে 1 মাস মেজবানি খাওয়াই বিয়ে দিছি, 250 ভরি স্বর্ণ দিছি, বুড়ির এমন কোন জায়গা নাই আমি ওমর বড় বড় হার দিয়ে বুনডারে বিয়ে দেই নাই, সেই বোন ভাইয়ের সাথে বেইমানি করবে। আমার একটা মাত্র বোনের আমি পুরুষকে মাইনে নিতে পারি না। যায় যাবে মাইনে নিবি কি? বুনি আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের পাখি হইয়া কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে একটা লাথি মারছে, দরজা ভাগ্যে বুড়ির উপরে পড়ছে। কাঠের দরজার থেকে লাফ দিয়ে উঠে বুন বলে, ভাই তুমি কই থেকে আসলা? বোনটারে মারতে মারতে বাবা রক্তাক্ত করে ফেলেছে, বোন জামাই খাটের নিচে পালিয়েছে, ওখান থেকে টেনে বের করে যখন একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছে। হে আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনতে আসছেন গো মা, পারবেন কি স্বামীর এইভাবে ভালোবাসা দিতে? ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়ায় কয়, খাত্তাবের পোলা ওমর, আমি কিন্তু বেনতে খাত্তাব, তুমি খাত্তাবের রক্ত তোমার গায়ে, খাত্তাবের রক্ত আমার গায়ে, তুমিও যুদ্ধের ট্রেনিং জানো, আমিও যুদ্ধের ট্রেনিং জানি। আমারে মারছো মারছো, আদরের বোন মারছো, বড় ভাই হইয়া কিছু বলি নাই। আমার প্রাণ প্রিয়তম স্বামীর গায়ে যদি আর একটা আঘাত করো, আমি তোমার তরবারি দিয়ে তোমারে দুই টুকরা করে ফেলবো, তোমারে দুই টুকরা করে ফেলবো, তোমারে দুই টুকরা করে ফেলবো। নিজের জীবন নিজে শেষ করবো। খবরদার খাত্তাবের পোলা ওমর, আর একটা আঘাত করবে না আমার স্বামীর গায়ে। ও পরের ছেলে। ওমর আস্তে করে বোনের এক ঝাড়িতে কাজ হয়ে গেছে। তুই আমারে মারবি? আমি তোরে মারবো, কারণ আমার নবীর জন্য সারা দুনিয়া আমি একাকার করে ফেলতে পারি। নবী আমার সাথে বড় হয়ে গেল। আরে তোর চাইতে কি, আমার মা বাবা যদি বেঁচে থাকতো তাদের চাইতে আমি প্রিয় আমার নবী, জানের চাইতে আমার নবী, মানের চাইতে আমার নবী, সারা দুনিয়ার চাইতে আমার নবী। বোনের এই ডায়লগ শুনে দেখে, বোন ডায়লগ দিতেছে আর রক্ত গুলো সোয় সোয় পড়তেছে। রক্ত দেখে ওমর দুর্বল হয়ে গেলেন। তোরে জীবনে একটা চটকানি মারি নাই, তুই আমার আদরের বোন, তোরে নিজের হাতে গোসল দিছি, তোরে বিয়ে দিতেছি, 1 মাস পর্যন্ত আমার কত টাকা খরচ করছি, তোরে আমি মারছি মুহাম্মাদের কারণে, তোরে কি জাদু করলো মুহাম্মদ। সঙ্গে সঙ্গে ওমরের বিবি বলে, বাইরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাই ও ভাই, এটা মুহাম্মাদের জাদু না, এটা মুহাম্মাদের কাছে যে কোরআন নাযিল হয় ওইটার 100। কি নাযিল হয় পড়ে শোনো তো আমার, কি নাযিল হয়? আরে ওমর বলতেছে, আপনার কথা বলতে হবে না, বলতো এমন কি আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুই ভরসা করলে একমাত্র আল্লাহর উপরে, লাত আর উজ্জা বাদ দিলি, কি নাযিল হয় আমার পড়ে শোনো তো। আপনারা জানেন ওমরের বোন মাত্র 1.5 পৃষ্ঠা পড়ে শুনাইছিলেন সূরা তাহার থেকে।
ওমর অর্ধেক কালেমা পড়ে লেছে। ওমর কয় দেখি তোর ইসের পাতাটা আমার কাছে দিত, কারণ তখন উটের পাতার উপর লেখা আনছিলেন ওমরের বোন জামাই, সূরা তাহা পুরে লেখা আনছিলেন। বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা তোমার পুতির বই না, আর তোমার লাত আর উজ্জার বই না, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওযু ছাড়া ধরা যায় না, পবিত্র ছাড়া ধরা যায় না, গোসল করলে ধরা যায়। ওমর কয়তে আমার গোসল করায় দে, গোসল করায় দে, গোসল করায় দে, গোসল করায় দে, গোসল করা, গোসল করা, গোসল করা। ওমরের বোন কয় গোসল করলো কাম হইব না, কালেমার ঈমান বড় লাগবো। ওমর বলে আমি বুঝছি তো সবাই জাদু দিয়ে শেষ করছে, আর এখানে থাকলে আমার ঈমান পরিবর্তন হয়ে যাবে। হয়তো ওমর ল্যাঙ্গা তরবারি আপনারা জানেন দৌড়ে গেছে, জাবালে সাবা মারার মাঝখানে যায় দেখে বডি গেট দাঁড়ায় আছে, ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরা ওয়া বাতিনাতান লা তুগাদির যামবা। নবী চাচাদের কোয়ালিটি বর্ণনা করছে, জানেন না হাদিস আপনার উলামা এখানে যখন বলেছে হে ওমর তরবারি খাবে ঢুকা, আমার মাথা নিচের দিকে দে, মারহাবা বললেন না? আমার ভাতিজা কোন কোরআনের মশক করাইতেছে, গতকালকে সূরা আম্বিয়ার 27 আয়াত নাযিল হয়েছে, ওটা মশক হচ্ছে মুসলমানের মাঝে। সূরা মুজাম্মিলের কিছু অংশ নাযিল হয়েছে কালকা, আজকে ওটা মশক হচ্ছে। ওমর গলা নামা, তরবারি খাপে ঢুকা। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমি বুঝে ফেলছি রে ভাই। তাহলে এইখানে একটা আওয়াজ দিবেন না, আর আমি এখানে ওয়াজ করবো, আমি খাইয়া আমাকে রেডি রেডি। আমার ভাতিজা আমার কোরআনের মশক করতেছে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। খাপের মধ্যে তরবারি ঢুকা। এই খাত্তাবের পোলা ওমর, আমি কিন্তু আব্দুল মুত্তালিবের পোলা, তুই খাত্তাবের পোলা। তোর বংশের সব মানুষগুলো আমার বাবার চাকর ছিল, তোর বংশের প্রতিটা মানুষ খাদিজার বাড়ির ব্যবসায়ী, এখনো পর্যন্ত ব্যবসায় আছে। ভাতিজার বউ এখনো পর্যন্ত তার ঘরে। খাদিজার মাল ছাড়া তোর মতো ওমরের বাবাও ব্যবসা চোখে দেখে নাই। আর একটা কদম যদি আর অগ্রসর হস, ভদ্রসিত ভাষায় কদম ফেলবি। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ভাতিজার সামনে আওয়াজ জোরে করবি না আস্তে করবি। এটা কার কথা? জোরে বলেন কার কথা? এখনো পর্যন্ত রাসূলের রওজার উপরে এই আয়াতটা লেখা আছে না নাই? কেউ এখানে জোরে আওয়াজ করবেন না, পায়ের আওয়াজ যেন না হয় আমার নবী জিন্দা বসা। তোর পায়ের আওয়াজ যেন ভাতিজার সামনে জোরে না হয়। হাঙ্গামা করবি না, হাঙ্গামা করবি না আমার, হাঙ্গামা করবি না আমার। ভাতিজা বলতো চাইতে পারবি না, ভাতিজার কাছে যাওয়ার আগে তোর কল্লা আমি ঝুলায় ফেলবো, তোর কল্লা আমি কানা করে ঠোঁচার সাথে ঝুলায় ফেলবো। আলেম ওলামার বিরুদ্ধে মামলা করছে সাত গুরু, কোডে উড়াবার আগে কুত্তার মতো ফিডাবি আশিস কোডে। কথা কর না কেন? কিন্তু একটা কথার উত্তর দিবা, যে সমস্ত আলেমদের বিরুদ্ধে মামলা করেছো এর এক শোনো মামলার উপযুক্ত আসামি নয়। এরা আমার দেশের সোনালী সন্তান। মামলা উড্র করো, সময় আছে। আবার মামলা করে দোয়া করে জালিমের বিরুদ্ধে মামলা করছি। কষ্ট হইতেছে? 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, হামজা বার্জিনিং করবা না, গলা নামাই কথা কা খাত্তাবের বলা। কথা কাটাকাটি হচ্ছে, নবী আমার শুনিয়ে লাইছে। আপনারা জানেন বাকি অংশ। আমার নবী বলতেছে চাচা লাইন ক্লিয়ার করে দেন, আসতে চাচা ওমর আইছে এখানে মারার লাগে না, ওমর মাথা দিতে আইছে।
জিবরাইল একটু আগে আমার ভুলে গেছে, ওমর আসতেছে মাথা দিতে, ওমর আসতেছে মাথা দিতে, ওমর আসতেছে মাথা দিতে। বাবা আপনারা জানেন যে ওমর 5 মিনিট আগেও জানোয়ার আছিল, এত মানুষের মারার পরেও নবীর কল্লা উড়াইতে আসে, এখন সেই ওমর আনোয়ার হয়ে যাবে। যুবক রে, কথাটা কেন বলছিলাম, তুই জীবনে যত গুণা করছিস তোর মতো জানোয়ার কেউ নাই। আজকের মাহফিলটাকে তুই আনোয়ার ভাই গেল, ওমর তরবারিটা খাবে ঢুকাইয়া মাথার পাগড়িটা নবীর পার কাছে দিয়ে বলে, আমি যেটা ভাবছিলাম সেটা নয় গো নবী, আমি যেটা ভাবছিলাম সেটা না। এই মানুষ কোনদিন সন্ত্রাসী হতে পারে না। যেই মানুষ আমারে কয় বাবার চাচা আসতে দাও, ওমর মাথা দিতে আসছে, ওমর নিতে আসে নাই। বাজান এটা আমার বাজানের বানানো কথা না। কেন ওমর দুর্বল হয়ে গেল এখন চিল্লাবার কানবা আশিকে রাসূল গুলি। ওমর যখনই নবী বলছে লাইন ছেড়ে দাও চাচা, ওমর তাকায় দেখে আমার নবীর কপালের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। বাবা হেদায়েতের বাতি জ্বলতেছে, হেদায়েতের বাতির আলো ওমরের কপালে পড়িয়ে গেছে। বাজান যেই বাতি যদি কোন সাহাবী দেখতো সে পাগল হয়ে যাইতো গো বাবা। হযরত ওমর বলে খেলাফতের আশেদার মধ্যে দেখবেন, হযরত ওমর বলে কেমন একটা আলো জানো আমার কপালে আর চোখে লাগলো, আমি আর মাথা উড়াবার চিন্তা ভাবনা নাই, আমি নিজের পাগড়ি নবীর কদমে রাইখা মাথার নিচে করে দিয়ে বসে আছি। নবী আমার কপালে চুম্বন করে বলে, ওমর রে, এই মাথা তো নিশা করার জন্য নয় রে ওমর, এই মাথাটা কিয়ামত পর্যন্ত উঁচা থাকবে ইসলামের জন্য। ওমর لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। মুমিনের মাথা কোনোদিনও পৃথিবীর কারো সামনে নত হবে না। لن ندعو নবী জাহাদের সিগা, নবী জাহাদের সিগা لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। একমাত্র রব ছাড়া পৃথিবীর কারো সামনে নত হবে না। لن ندعو এই কথা যখন বলছে আমার নবী ওমরের থুতুতে হাত দিয়ে বলে, ওমর রে, আজ থেকে আমি তোরে জান্নাতি ঘোষণা করে দিলাম। আমার আলেম ভাইরা আপনারা জানেন সেই ওমর আধা ঘন্টা আগেও জানোয়ার, সেই ওমর যদি আনোয়ার হয়ে যায়, পৃথিবীতে আমরা এমন গুনাহ করি নাই কোন আলেমের কল্লা উড়াবো, কোন ওলির কল্লা উড়াবো, কিন্তু বাবা পৃথিবীর দোজাহানের বাদশা যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা, তুই বনি ইসরাইলের ওই গোপালগঞ্জ জেলার নবী, তোর ভাই টাঙ্গাইল জেলার নবী, তোর শ্বশুর সোহাইব মাদাইন জেলার নবী, আর আমার নবী যখন দুনিয়া আসবে গো তারে ডিক্লার দেব, মোহরের নবুয়তের চারপাশে লেখা থাকবে, কুল নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমগ্র পৃথিবীর বিশ্ব নবী। দুনিয়ায় কোন মানুষকে বিশ্ব নবী বলে আল্লাহ লকব দেয় নাই। অনলি ওয়ান একজন নবী সারা দুনিয়ার নবী, সে হলো আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় কল্লা উড়ায় দিব। মান সাব্বা নবিয়ান ফাকতুল, এটা ফতোয়া আমার না বিশ্ব নবীর। নবীর কাছ থেকে গেলেও যদি নবী ফতোয়া দিয়ে জঙ্গি হয়, আমরাও জঙ্গি। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আমারে গালি দিল আর কল্লা উড়াই দিবি, নবীর কথা। এবার অবস্থা বাংলার জমিনে যদি কেউ একটা বার আমার নবীর গালি দেয়,
ভারতের পুরোহিত, হে একাডামুতি, এখনো সময় আছে, তোমার পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাও, তা না হলে তোমার দেশ লন্ডভন্ড হয়ে যাবে, তোমার দেশ লন্ডভন্ড হয়ে যাবে। তোমার পুরোহিত আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে, চরিত্রহীন বলে গালি দিয়েছে। যারা আছো এখনো পর্যন্ত, যদি পুরোহিতের পক্ষ নাও, তোর কল্লা আমরা উড়াই দেব। কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ দেখো, এরা আনোয়ার হইতে আসছে আজকে, আল্লাহ এরা জানোয়ার আর থাকবে না, তুমি এদের সবাইকে আনোয়ার বানাই দাও আল্লাহ। এরা কোন মায়ের সন্তান আমি জানি না। আমি আমার জনম দক্ষিণী মাকে 12 বছর বয়সে হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আমার মা বলতো, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছাইড়ে দিব। আমার মা ভাবছিল আমি বুঝি আলেম হবো না। আমি খুব দুষ্ট ছিলাম রে ভাই, অনেক দুষ্ট ছিলাম। আমার মা বলছিল, সেই 89 সালের কথা, আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই মাদ্রাসা ছেড়ে আসিস না বাবা, তুই যদি আলেম হস আমি মা তোর দুধের দাবি ছাইড়ে দিব। আমি 1999 সালে দাওরা পড়ছি বাবা, গোহারডাঙ্গা। 2000 সালে পাগড়ি নিয়েছি আমার আলেম ভাইরা। যদিও দেখো দাড়ি মুছ পাকে নাই, কিন্তু আমি আজকের আলেম না বাবা। আমি তোমাকে দুটো পাও ধরে বলে নিয়ে যাই, আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়ত ছিল, ইলিয়াস কোনদিন যদি আলেম হস আমার জন্য প্রতিটা রাত্রে দোয়া করবি আর গানবি। ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই মাদ্রাসার মুহতামিম গিয়েছিল, জিজ্ঞেস করো বানানো কথা আমি বলি না, জিজ্ঞেস করো 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। জিজ্ঞেস করো যে গিয়েছিল ওই যে হুজুর মুহতামিম। হ্যাঁ, আমি না মিথ্যা কথা কইলাম, ওই বেটা কইব, ওই বেটা দাওয়াত দিয়েছে আমার মাদ্রাসায় যাইয়া। যদি ঢাকার ভিতরে কেউ বলতে পারে হুজুর সমালোচনা জিহাদির করতে পারবেন, আমার স্থানে আসতে পারবেন না, চ্যালেঞ্জ করে বললাম। নিজের অর্থায়নে 4 কোটি টাকা কোন হুজুর গিরার মধ্যে গিরাই ভেঙ্গিয়া খিরাই ভেঙ্গে খাইয়া মসজিদ করবা পারলে দেখাও। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। মনে রাখতে হবে, বাংলাদেশে আমার লেভেলে অনেক বড় বক্তাও আছে। কোন বক্তা আজও পর্যন্ত স্বাধীনতার পরে নিজের অর্থায়নে ঢাকার বুকে জায়গা কিনে নিজের টাকা দিয়ে মসজিদ করতে দেখাইতে পারবে না। সে যতবার পীর হোক বেটা পারলে দেখা আমারে। ইলিয়াসুর রহমান জিহাদি করেছে কেন জানেন? এই জন্য আল্লাহ আমার এত পরিমাণ টাকা দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর না ওয়াদা, তুই দান করবি আমি তোরে দিব। আমার আগের বক্তা বলে গেছে না, আপনি দিয়ে দেখেন আপনার কত দেয়। 1 টাকা দিবেন, 10 টাকা দিবেন, এটা তো কোরআনই আছে। কথা কন না কেন? আপনি 1 লাখ দিবেন, দিয়া বাইতে যাওয়ার আগে 10 লাখ টাকার ব্যবসা আল্লাহ খুলে দিবেন। অথবা 10 লাখ টাকার এই যে কিডনি দুইটা আছে না, নষ্ট হয়ে গেছিল তুমি জানো না, এখানে 1 লাখ দিয়ে যাবা, এই 10 লাখ টাকার কিডনি ঘুমানোর আগে ফ্রেশ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? আমি মাঝে মাঝে বলবো, সরমনার এক মুরিদ ছিল, সদর ভাই নাম, জুরাইন বাড়ি, 4টা রুলিং মিলের মালিক। কয়টা? জোরে কন, জোরে কন, কয়টা? 4টা। এক একটা রুলিং মিলের দাম কত জানেন? ওই জামানার, সেই 2003 সালের কথা কই, এক একটা রুলিং মিল বানাইতে লাগতো অন্তত 25 কোটি টাকা। সেই 2003 সালে যদি এক একটা মেশিনের দাম 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা লাগে, এইরকম 4টা রুলিং মিলের মালিক ছিল সদর। মরহুম পীর সাহেবের মুরিদ ছিল। আমার গায়ে জেহাদ দিয়ে দিগাও, তুই আমার নাতি না, হ তোর ওয়াজে মানুষ কান্দে দেখছে, আমার শায়েখের কথা কান্দে। হে জেহাদি, প্র্যাকটিক্যাল কোন মৌলার কোনো কিছু পাইছো ট্রিটমেন্ট? আমি বললাম না দাদা, কি হইছে? কখন আমার কিডনি কিন্তু দোনোটা ফ্রেশ, এই দোনোটা কিন্তু বাদ হয়ে গেছিল। দাদা কেমনে কি হইলো? আমার শায়েখ কইছিল আসাদ কত তার দুল বালা, দান করলে বালা দূর হয়ে যায়।
আমার শায়েখ আমার পোলাপান তো রক্ত গরম, আমার এই সিঙ্গাপুর পাঠায় দেবে, সিঙ্গাপুর পাঠায় দিয়ে 2টা কিডনি পাল্টাই নিয়ে আসবে। 2টা কিডনির দাম হলো 25 লক্ষ টাকা 2003 সালে। 25 লাখ টাকা লাগবে 2টা কিডনি পাল্টাইতে। আবার মাঝে মাঝে মাসে মাসে ডায়ালিসিস করার জন্য সিঙ্গাপুর যাইতে দেব। এদিক দিয়ে পরে দেখলাম মরার আগ পর্যন্ত প্রায় 1 কোটি টাকার উপরে লাগবে। তো আমি বার্ডেন হসপিটালে রাত 3টার সময় মৌলার একটা ডাক দিয়ে বুঝে কইলাম যে আমার 1 কোটি টাকা লাগাই তোমার লাভ আছে? তোমার কি লাভ আছে? আর আমি কিডনি 2টা খ্রিস্টান গাতে দিব না। এবারে হে এবারে তো সাহস কত বড়! মাজা মাজা গুলি দিলে তো সাহস কত বড়! মাজা ফেলাই দিম বাড়ি দেশকে কয়ে দিলাম, উঠবি তো একবার বাড়া হারালো। 2 ঘন্টা মারছি বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। সদর সাহেব কইতেছে দাদু আজকে নাই, আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। সে নিজে আমারে কয় এ জাদি রাত 2:30টার সময় মওলারে বুঝ দিলাম 2 রাকাত নামাজ পড়া, কিডনির যন্ত্রণায় বেডেও শুইতে পারি না, হাঁটতেও পারি না, চড়তেও পারি না, জিকিরও করতে পারি না, 1.5 মাস ধরে হালকা জিকিরে যাইতে পারি না। মওলারে বুঝ দিলাম আগামী কালকে আমার টিকিট নিয়ে যাবে পোলারা সিঙ্গাপুর। মওলা নিয়ে তোমার লাভ আছে। আমি 1 কোটি টাকা আমার কিডনি ভালো করে দিলে 1 কোটি টাকা 10টা মাদ্রাসায় লিখে দিই। আমারে নিও না। এ জাদি 1.5 মাস বিছানে তুলতে পারি না। রাত 2:30টার সময় মওলারে বুঝ দিলাম, 3টার সময় দেখি আমার কিডনির ব্যথা নাই। আমি 10 তলা থেকে বাড়েন 10 তলা থেকে দৌড়ে নিচে নামলাম। পিজি হসপিটালে মসজিদে ফজর নামাজ পড়লাম। 2 ঘন্টা মওলার হালকা জিকির চিল্লাই চিল্লাই জিকির করলাম। পেটের পিটির উপরে জোরে জোরে ঘুষা মারলাম। দেহি আমার কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নাই। সকাল 9টা পর্যন্ত আমি রাস্তা দিয়ে দৌড়াই। আমার ছেলেরা মাইক পাঠাই দিয়েছে 8টা 10টা মাইক। একজন পাগল সদর নামে কিডনি রোগে আক্রান্ত, সে পাগলের রাস্তায় নেমে গেছে ব্যথায়, যদি কেউ পেয়ে থাকে দিতে বললে তারে পুরস্কার দিব। আমি লিফটে 10 তলায় উঠি নাই, আমি হাইটে উঠছি। হাইটে উঠে যখন রুমে গেছি যাই আমার পোলার বউরা কাঁদতে, আমার বউ কাঁদতে, আমার ভাইয়ারা কাঁদতে। আব্বা তুমি কই গেছিলা? মা আমি মাওলার সাথে প্রেম করতে গেছিলাম। প্রেম করা শেষ, চল বাইতে যাই। আমার কাছে মনে হয় পাগলায় কয় কি এই উপন্যাস, লাইলি মজনুর উপন্যাস মনে হয় এটা। হ্যাঁ তুমি কি কি কও চাচা? আমার মরহুম আমার শায়েখও জানে, তুই জানো? আমি বললাম তারপরে দাদা কয় তোরা নামাজ করস? আমারে কয় তোরা নামাজ, তোরা আমার সবাই দাদা কষ্ট, তোরা যত চ্যাংরা বক্তা আছো মাওলা এরকম করতে পারি। তুই জানোস না? তুই জানোস না? তুই জানোস না মাওলারে বুঝ দিলে বুঝ মানে? কিন্তু বুঝার একটা টাইম আছে। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওই সময়টা হইতে হবে তাহাজ্জুদের সময়। বুঝ দিছি মাইনা নিছে, বাসায় 1 কোটি টাকা 10টা মাদ্রাসায় আমি দান করে দিছি। আমি এখন ভালো, আমার কিডনি ডায়ালিসিস করা লাগে না। আমার মোস্তফা জামান আমার হলো কিডনি ডাক্তার, আমার প্রতি মাস মাস চেকআপ করা। আপনার কিডনি 16 বছরে বলার মতো। তো মাওলা বলে সরে না, কে সরে না বলে বুড়া? খালি ডাক্তারের পিছনে দৌড়াইবা। দিয়ে দেখো রাসূলের হাদিস, আল্লাহ রাস্তা দান করে দেখো। আমি আল্লাহর কসম করে বললাম তোমার সবচেয়ে বড় রোগ আল্লাহ ভালো করে দিবে যদি রাসূলের হাদিস সত্য হয়। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার সাথে একটা কথা বলতে হবে, দুনিয়া যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও, দেখাও বেটা, দেখা দেখা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বি জীবনে। আল্লাহর কাছে যা চাওয়ার চাইয়ে নিবি। নামাজ 2 নম্বর একটা কাজ করবি, যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি। যেই যুবকের সাথে মা বাবার দোয়া থাকবে, ওর কিডনি নষ্ট হবে না, হার্ট নষ্ট হবে না, ওরে কেউ গুলি করে মারতে পারবে না, ওর রিজিকের কোনোদিন অভাব হবে না। আর সাদকাতু তারাদ্দুল বালা যেরকম হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। জান্নাত জাহান্নাম মা বাবার কাছে কিনে নিবি। রাজি আছো না নাই? 30টা সেকেন্ডে বলবো, আমার মতো কার জানি মা নাই। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, তুমি তোমার জন্ম দক্ষিণে মায়ের কবরটা জান্নাতে টুকরা করার লাগে দরকারে জায়গা বেইসা হইল এই মাদ্রাসার একটু জায়গা কিনে দেওয়ার লাগে। আল্লাহর কোন একটা বান্দা আছো কি 1 বছর সময় দিয়ে হইলো, 1 বছর সময় তোমার আমি দিলাম তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে। তুমি যদি শুনতা তোমার মায়ের কিডনি 2টা বাদ হয়ে গেছে, আমার মনে হয় মা বাবার পাগল সন্তান হইলো ওর কিডনি বেইসা হইলো মায়ের ট্রিটমেন্ট করাইতো। এখন যদি তুমি শোনো তোমার মা কবরে আগুন জ্বলতাছে, ওই মায়ের আগুন নিবাবা না? নিবাবা? 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা
হুজুর আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য বাবার জন্য দুইটা লোক আমি চাবো, দেখি তো মায়ের পাগল কয়জন আছো এই মাদ্রাসার লাইগা জান্নাতের টুকরা তোমার মা বাবার কবরটা বানাবার লাইগা 50,000